বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে, নেশা রাখছে ড্রেসিং এর ওপর। বাবা দামি বিস্কুট, এই বিস্কুট থেকে ভাবছেন কিনে নিয়ে আসছে? জীবনেও না। দামি বিস্কুট কেউ গিফট করছে তাই নিয়ে আসছে। কেক নিয়ে আসছে, একটা কেক। বাড়িতে মনে হচ্ছে আর কারো মুখ নাই, খালি ব্যাটারি একটা মাত্র মুখ আছে। আর কেউ খাবে? আর কারো খাওয়ার মুখ আছে? কাউকে তো খাওয়াই যাবে না, ডায়াবেটিস না সবার, মিষ্টি জিনিস দে। কফি নিয়ে আসতে, একবার যেন হয়, বেশি খাওয়া হবে না। কফি না বেশি খাওয়া হয়। বিস্কুট, গনা গনা সব জিনিস কেন? কেন বেশি কি বাজারে নাই? না যে দোকানে গেছে সেই দোকানে ফুরে গেছে মাল। চকলেট তাও গোনা, চকলেটটা তাও গোনা, 1 টাকা দামের জিনিস, কেন এটা কি বেশি নেওয়া যেত না? আমার কি মুখটা নাই? না মুখ বন্ধ করে থাকি সব সময়? আমার খাওয়া মনে হচ্ছে সহ্যই হয় না। এই যে খেলনার অবস্থা, আমি সারাদিন গুছায় রাখি, সারাদিন এলোমেলো করে। আর ওর বাবা বলে তোমার তো কোনো কাজই নাই, তুমি বাসায় কি করো? ওর বেটার খেলনা গোছাতে যে আমার দিনের অর্ধেকটা চলে যায় সেটা তো আমি বুঝতে পারে না। আমি যেই খেলনা গুছাই একটু সরে যাই, আবার খেলনা সব বাইরে। আমি যেই আবার গুছাই সে আবার এলোমেলো। আমার বেটার ভাব দেখে আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু ধান শুকাতে দিছে, তো আমাকে ধান দেখতে বসায় রাখছে। আমি বসে আছি, একটা মুরগি, লল্লি কাটা মুরগি, সেই জ্বালাচ্ছে। আমি ওকে যতই খেদাই দিই ওই আবার আমার সাথে সাথে চলে আসে। আমি ওকে খেদাই দিয়ে চলে আসছে, ওই আমার পিছে পিছেই চলে আসছে। ঠিক সেরকম হচ্ছে আমার ছেলের অবস্থা। আমি যতই গোছায় রাখছি আবার ওই বের করছে। আমি গোছাচ্ছি আর ওই বের করছে, আমি গোছাচ্ছি আমি বের করছে। হায় আল্লাহ, আমার ওষুধ কিনতে কিনতে নাকি ফকির হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন তো, এখানে এটা আমার বরের রুচির ওষুধ, এটা আমার বরের ভিটামিন, এটা আমার বরের গ্যাসের ওষুধ, এটা ভিটামিন। আচ্ছা বাদই দিলাম এগুলার কথা। এই যে এটা ছেলের, এটাও ছেলের, এটা ছেলের বাবার কাশির ওষুধ, এটা ছেলের, এটাও ছেলের, এটা ছেলের বাবার, এই যে ছেলের বাবার ভিটামিন। আমার ওষুধটা কোথায়? ও আমি ঝগড়া করি না তো, এই জন্য মুখে যেটা আসছে সেটাই বলে যাচ্ছে, বলতে পারলেই তো বেস্ট। এত বড় ফ্রিজ নিয়ে জ্বালাই আসি, বলেছিলাম ছোট ফ্রিজ নিব, একটা ছোট ফ্রিজ নিব, নিজের প্রয়োজনে ব্যবহার করব, তা না, এত বড় ফ্রিজ নিছে। ফ্রিজটা যখন নিয়ে আসি, নিয়ে আসতে যেই পরিমাণ কষ্ট করে নিয়ে আসছি তা বলে বোঝানো যাবে না। ফ্রিজ তো ভাঙতে ভাঙতে ভাঙেনি, এখন বাসাটা চেঞ্জ করব সেই অপশন নাই। এই ফ্রিজ নিচে নামাতে গেলে নিশ্চিত ফ্রিজ ভেঙে যাবে। শুধু কি তাই, এই ফ্রিজটা যে নিচ্ছি, এত বড় ফ্রিজ, এটা পুরোটাই ডিপ। সারা দিন একের পর এক লোক আসবে আর ভাবি একটু রাখেন, ভাবি একটু রাখেন, এই বলতে বলতে সারাটা দিন আমার পার হয়। আমি যে একটু শুতে যাব সেটা তো সুযোগই নাই। যেই শুতে যাব একজনের সাথে দরজায় খটর 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 শুরু করবে, ভাবি একটু খোলেন, এটা লাগতো ভাবি একটু দেন। আচ্ছা দিলাম, একটু পর আরেকজন আসবে, ভাবি একটু খোলেন, এটা একটু দেন, না এটা একটু রাখেন। এই করতে করতে আমার সারাটা দিন পার হয়। মাঝে মধ্যে মনে হচ্ছে এই ফ্রিজের আমার দরকার নেই, ওই ফ্রিজটা বাড়িয়ে ভেঙে ফেলে দিব, আর নয়তো ফ্রিজের লাইন বন্ধ করে রেখে দিব। যেই জিনিস আমার উপকারই করতে পারে না, খালি অপকারই করে যাচ্ছে, অপকারই করে যাচ্ছে, সেটা কি দরকার? থাকবে না আমার ফ্রিজ।